মাদারীপুর আমার খালা মনিরে বিবাহ দিছি। যেই খালার বাড়িতে আমি বড় হয়েছি, আমার এই খালার কোনোদিন একটা বাচ্চা হবে না। আমাকে 3 ভাইকে নিয়ে আমার খালা সারা জীবন বুকে নিয়ে কাটাইল। এখনো পর্যন্ত আমার খালা আমার কথা মনে করে কাঁদে। বাজাতে হান্না বলে, আল্লাহ তোমার ভান্ডারে কি একটা সন্তান নাই গো মালিক। আমি দেখতাছি ওই যে খেজুর গাছের মধ্যে বাসা বাঁধছে কাক পাখি। প্রতিদিন সকালবেলা মা কাকটা মুখের মধ্যে আদার নিয়ে আসিয়া খাওয়াইয়া দেয়। একটা পাখি যদি তার বাচ্চারে গালে করে খাওয়াইয়া দেয়, আমি মা কি মুন্ডা চাই না বাচ্চারে খাওয়াইতে? আল্লাহ একটা সিল পাখির দেখি অনেক দূরের থেকে জঙ্গল থেকে খাবার এনে তার বাচ্চারে খাওয়ায়। আমি মা কি পারবো না আমার বাচ্চার গালে একটু খাবার তুলে দিতে? মা স্ত্রী কান্দে যায় না মাঝে, ইমাম ইমরান কাঁদে বাবা বাইতুল মুকাদ্দাসে। আল্লাহু আকবার বলতে পারে না? দুইজন দুই জায়গায় কান্দে। আজকে একই জায়গায় দস্তরখায় খাবার খাইতে বইছে। স্ত্রী বলে, দেখো আমার আর সহ্য হয় না, আল্লাহরে তুমি একটু কইও। কি কম হযরত তো কইও যে আল্লাহ যেন আমার নিয়ে যায়। মানুষে যেমন কত কথা কয়, আমার আর সহ্য হয় না। হয়তো আমার একটা বাচ্চা দিক, নাহলে আমার নিয়ে যাক। ইমরান কানতে কানতে খাবারে ফেলে একটা ধাক্কা দিয়ে সরাই, তাফসিরে মারুফুল কোরআনে আসছে ধাক্কা দিয়ে সরাই ফেলে ঘুরে আয়। দুইজন দুই রুমে আজকে কানবো, দেখি আল্লাহর কুদরতি দরিয়ায় কোনো ঢেউ শুরু হয় কিনা। তাহলে বোঝা গেল বাজান, চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো বিকল্প জিনিস নাই। আমার আগে আব্দুল মালিক ধলেশ্বরী একটা ওয়াজ করেছে, শুনছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিল হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এই মুসলমানের গোলা, দুনিয়ায় যত গুনাহ করবেন চোখের পানি দিয়ে যদি ডাক দিতে পারেন, সব গুনাহ মাফ। গুনার জায়গায় আপনার নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। ওই মালিক এমন একজন মালিক, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। এমন একজন গফফার, এমন একজন রহমান, যেরকম মারহাবা। দুইজন দুই রুমে বসে কান্দে, একবারে বিছনা ভিজে আলাইছে যায় না মনে। কান্দা কই বউরে, রাত শেষ হয়ে যাবে, আয় দুজন ঘুমাইতে যাই। আল্লাহর কুদরতে দুজন মশারিটা নেই ঘুমাইতে গেছে। সকালবেলা বিবি বলতেছে, আমার মন কেমন কেমন যেন লাগে। আমি আর রাজি করব না। ওই এই 65-66 বছরের মহিলার সে কইতেছে কেমন কেমন যেন লাগে। ইমরান কয়, কেমন লাগে বউ? কত আমার মনে হয় আমার পেটে আল্লাহ পাক সন্তান দিবেন। ইমরান কয়, আগের থেকে কিছু কইস না, এরকম তো কতবারই আসলো। আবার 2 দিন পরে কস শরীর নাপাক হয়ে গেছে। এগুলো আর কার কাছে কইস না, চুপচাপ থাক। এই বয়সে আর হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাকে দিবে না, জান্নাতে যে দিবে। আল্লাহকে ইমরান তুই এই কথাটা কেমনে কইলি? আল্লাহ দিবে না কস কি তুই? আমি দিব। আমি মওলা যদি বাবা সারা আদম রে বানাইতে পারি, আমি যদি ইব্রাহিম রে আগুনের মধ্যে বাঁচাইতে পারি, মুসা নবীর নদীর মধ্যে ফেলাইয়া ফেরাউন্ডে সুবাই মারছে, মুসা রে বাঁচাই দিছি। আমি যদি ইউনূস নবীর মাছের পেটে 40 দিনের পরে আমি বাঁচাই দিতে পারি, ওই মাছের পেট থেকে 80 বছর একটা মহিলার ভিতর থেকে বাচ্চাও দিতে পারি। আর বিকল্প তো কিছু নাই। হাজেরার বয়স 96 বছর, ইব্রাহিমের বয়স 110 বছর। 96 বছরের মহিলার যদি বাচ্চা দিতে পারি, তোর বোর তো কেবল 65 বছর। আমি আল্লাহ যে সব পারি এটা প্রমাণ করবো তোর বউরি দিয়া। মারহাবা কর জামানে। হ্যাঁ যায় ওয়াজ শুনলে লাভ আছে, ওয়াজ শেখা যায়। কথা বল না কেন? এ ভাই, আমি কিন্তু আমার জীবনের দ্বিতীয় বক্তা কবে হয়েছে মন নাই। সরমনা বিশ্বের সাথে হয়তো 2 একবার হয়েছি।
হাফিজুর রহমান সিদ্দিকী আমরা দুজনে এক মঞ্চে থাকলে হয়তো ও আগে আমার ওয়াজ করে না, আমি এক ওয়াজ করি, দ্বিতীয় বক্তা লেখতে কেউ সাহস পায় না। কেন আমি একটু সুপারস্টার হয়ে গেছি, খালি সুপারস্টার তোমরা নায়ক নাই কেন কইবে, ওই হারামিগুলো কইবে, আমাকে কইবে না, হ্যাঁ কথা কর না কেন। সবচেয়ে বড় কষ্ট লাগে কি জানেন, মহিলারা সিনেমার হল থেকে বাইরে যাওয়ার ছবি দেখে কান দেয়। আমার পিএস আমার দেখা হুজুর দেখেন ছবি দেখে আইয়া ডেমডির করে ডেমনি নট কি কথা কর না কেন, ছবি দেখে যেটা কান দেওয়ার জন্মের মধ্যে ভেজা, কষ্ট হইতেছে আর 10 মাঙ্গে। এমন মাইয়া জন্ম দিছ যেই মাইয়া ছবি দেখে কাম দে, ওয়াজে আয় না, আবার টিভির সামনে বইয়া কাম দে, ওই মাইয়েরে গলা চিপটা মেরে দাও। যদি কোন হুজুর বিয়ের পরে কেমনে মারবো, বিয়ের পরে না, যদি দেখো তোমার মাইয়া বিয়ের আগে পাকা 8টা 10টা লাগে পাকা পরে তখন গলা চিপটা মেরে দাও, বিষ খাওয়াই। কথা কর না কেন, কষ্ট পাইতেছেন সান্দু চাচা পাঙ্গা ছবি দেখে ফলেতে বাইরে ওরে কান দৌড়ে হেতানির জি হেতানি খেতা। তুই জানোস কিছু কিছু জায়গায় কানলে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, কিছু কিছু জায়গায় কানলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। খবরদার বুঝে শুনে কাইন দৌ চাচা। জুতা চুরি করে মানুষের মায়ের খাইয়া একজোড়া জুতাই মারছি তুই আমার, তাহলে ওই কান্দনে কাম হইব না, ওই কান্দনে জাহান্নামে যাইতে হবো। কথা কর না কেন, গরু চুরি করে ধরা খাইয়া কান্দ সারাদিন, দেখো ওই কান্দনে কাজ হয় না।